আমি আগে মনে করতাম যে এটা প্রতিফলিত হবে না জাতীয় রাজনীতিতে। বাসদ জাতীয় রাজনীতিতে কি ছিল? কিন্তু ছাত্র সংগঠন এমন প্রভাব ছিল যে ডাকসুতে পরপর তারাই হয়েছে। তো সেটা দিয়ে কি জাতীয় রাজনীতিতে কিছু হয়েছে? হয় নাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ তখন এক্সিস্টেন্স তার জাতীয় রাজনীতিতে আছে। বিএনপির তার বড় একটা হুম। অংশীদার আছে। তো বিএনপি আওয়ামী লীগ যখন রাজপথে বড় রাজনৈতিক দল, সেই সময় বাসদের ছাত্র সংগঠন ডাকসুতে কি করলো তাতে তো কিছু আসে যায় না। এখনো একই অবস্থা, যে বিএনপি যখন মাঠে আছে, এখানে আরেকটা সংগঠন মানে কি করলো তাতে কিছু আসে যায় না, কিন্তু আসে যাচ্ছে এই জন্যই যে কারণ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী নাই, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন হচ্ছে জামাত। সো এই প্রেক্ষিতে এটার একটা রিলেশন হয়, এবং এটার একটা প্রতিফলন একদম ইমিডিয়েটলি দেখা যাবে জাকসু, রাকসু এবং চাকসু ইলেকশনে। ওই তিনটা ইউনিভার্সিটিতে অলরেডি তাদের অবস্থান ভালো, এবং বিশেষ করে চিটাগং এবং রাজশাহীতে তো তাদের আগে থেকেই ভালো ভালো অবস্থান। আর আপনি জাকসুর কথা আমি এখনো বলতে পারি না যে শিবির ওইখানে বড় অবস্থানে নেবে, বাট তারা সেখানে যে খারাপ করবে তা না, এটার প্রতিফলন সেখানে যাবে। ডাকসুর প্রশাসন যদি জামাতি হয়েও থাকে, কিন্তু তারা তো সেটা প্রদর্শন করতে দেয়নি, সেই জায়গায় তাদের এটার প্রশংসা পাওয়ার যোগ্য। এবং এরকম একটা সুন্দর ইলেকশন তারা করলো, মানে এরকম একটা নির্ঝঞ্ঝাট ইলেকশনটা করলো, এটার হুম। এটার হুম। জন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য।